বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করে দেখাচ্ছি। আমি তো ইলিশ মাছের অনেক রকমের রেসিপি তোমাদের করে দেখিয়েছি, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, নানা রকমভাবে করেছি। এবার কিন্তু তোমাদের আমি কিছু মশলার ছাড়াই কিন্তু আজকে ইলিশ মাছের ঝোল করছি। এটা বেগুন দিয়ে করব, আর এটার মধ্যে শুধুমাত্র থাকবে কালো জিরে, কাঁচা লঙ্কা আর নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য অল্প একটু চিনি। এটা দিয়েই কিন্তু আজকে ইলিশ মাছের ঝোল করছি। দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। এরকম কিন্তু কোনো রকম মশলা ছাড়াও যে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এতটা টেস্ট হয়, ভাষায় বোঝানো যাবে না। এত টেস্ট হয় এটা দিয়ে, কিন্তু তোমরা গরম ভাত কিন্তু এক নিমেষে শেষ করে ফেলবে। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি রেসিপিটা শুরু করছি। প্রথমে কিন্তু আমি ইলিশ মাছটা ভাজবো না, আমি কিন্তু বেগুনটা আগে ভেজে তুলে নেবো। ইলিশ মাছটা কিন্তু আমি কাঁচাই করব। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করার জন্য আমি কিন্তু কোনো রকম মশলা দিয়ে করছি না। এটা শুধুমাত্র কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়েই করছি। আর একটা বাটির মধ্যে আমি কি নিচ্ছি তোমরা দেখে নাও বন্ধুরা। আমি একটা বাটির মধ্যে আগে প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ দিলাম। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু কালারটা যাতে আসে তার জন্য। এই যে দেখো বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুবই সামান্যই দিলাম, বেশি দিচ্ছি না বন্ধুরা। এটা শুধু কালার আসার জন্যই দিলাম। আর কাঁচা লঙ্কা তো দিচ্ছি বন্ধুরা। এবার এর মধ্যে একটু সামান্য জল দেবো, দিয়ে আমি গুলে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার এটা আমি কিন্তু চামচ দিয়ে গুলে নিচ্ছি। এটা কিন্তু যখন আমার বেগুনটা ভেজে তোলা হয়ে যাবে, তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি প্রথমে কিন্তু নুন, হলুদ, সামান্য অল্প একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে কিন্তু জলে গুলে নিয়েছি। আর ওইদিকে কালো জিরা, কাঁচা লঙ্কা দেবো, আর কিছুই দেবো না। এটা দিয়েই কিন্তু আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করছি। দারুণ খেতে লাগে বন্ধুরা। গরম ভাতের সাথে এই ঝোলটা দিয়েই কিন্তু তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এটা গোলা রইলো বন্ধুরা। এবার আমি কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ কিন্তু সর্ষের তেলে করবে। আমি প্রথমে এই তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব, ভেজে তুলে নেব। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। মাছটা কিন্তু বন্ধুরা ভাজছি না, মাছটা কিন্তু আমি কাঁচাই করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু বেগুনটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে নুন হলুদ একটু মাখিয়ে তারপর আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভেজে প্রথমে আমি তুলে নেব। আর ওই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে ওই যে একটা বাটির মধ্যে আমি মশলাগুলো রেখেছি, তোমরা তো দেখেই নিয়েছো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, হলুদ আছে, নুন আছে আর চিনি। এটা আমি জল দিয়ে গুলে রেখেছি, ওটা দিয়ে দেবো। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে পাবে বন্ধুরা। আমার দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আগে প্রথমে বেগুনগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার উল্টে দিচ্ছি। মনে হচ্ছে এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আর এরকম ছোটো ছোটো বেগুন থাকলে খুবই ভালো হয়, নয়তো বড় বেগুন দিয়েও তোমরা করতে পারো। আর কোনো রকম মশলা ছাড়া যে বেগুন আর ইলিশ মাছের ঝোলের যে এত টেস্ট হয় কী বলবো বন্ধুরা, দারুণ লাগে। গরম ভাতে যদি এরকম থাকে রেসিপি, তাহলে কিন্তু আর তোমাদের আলু ভাজা, পটল ভাজা বা মাংস কিছুই লাগবে না। দেখো, আমি এগুলো উল্টে নিয়েছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো তুলে নেবো। আর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি কালো জিরা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো।
এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো। এবার আমি কিন্তু এগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এগুলো একটা থালার মধ্যে বন্ধুরা দেখো তুলে নিচ্ছে। এই যে এগুলো সব তোলার পর যে তেলটা পড়ে থাকবে সেই তেলের মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার বেগুনগুলো সব ভেজে তোলা হয়ে গেছে। এবার যে তেলটা আছে ওই তেলটার মধ্যে এই যে কালো জিরে আছে, কালো জিরেটা দিয়ে দিলাম। আর দেখো 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমি কিন্তু তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটুখানি ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম তোমরা তো দেখিয়ে নিয়েছো, এর মধ্যে নুন আছে, হলুদ আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে আর সামান্য অল্প একটু চিনি, এটা গুলে রেখেছি, এটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আজকে কোনো রকম মশলা দিলাম না, একটু সামান্য জল দিয়ে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা এই যে বাটির মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দিলাম। এবার একটুখানি এটা মশলাটা একটু কষা হওয়ার পর আমি কিন্তু ইলিশ মাছগুলো প্রথমে দিয়ে দেবো। ইলিশ মাছটা কিন্তু আমি কিন্তু ভাজিনি বন্ধুরা, না ভেজেই করছি, কাঁচা করছি। এটার স্বাদ কিন্তু অনেক বেশি হয়। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি ইলিশ মাছটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো কোনো মশলা দিইনি, কিন্তু মশলা ছাড়াও যে ইলিশ মাছ বেগুনের ঝোলটা এত টেস্ট হবে ভাষায় বলা যাবে না বন্ধুরা, এত টেস্ট হয়। এবার দেখো এই যে কাঁচা আছে ইলিশ মাছটা, এটা দিয়ে দিচ্ছি। তোমরা ভেজেও করতে পারো, কিন্তু কাঁচাটা করে দেখো, এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে গ্যাস আস্তে করে একটুখানি প্রথমে সেদ্ধর মতো হয়ে গেলে ইলিশ মাছটা, তারপরে কিন্তু আমি বেগুনটা দেবো, কারণ আমার বেগুন কিন্তু ভাজাই আছে, আর কিছু করার দরকার পড়বে না। বন্ধুরা দেখো আমি একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা একটু খুলে দেখি, আর গ্যাস তো আস্তে করা আছে বন্ধুরা, কারণ একটু টাইম লাগবে। এবার আমি কিন্তু একটু উল্টে দিচ্ছি মাছটা। এটা তো একটু বড় ইলিশ আছে, এর টেস্টটাও কিন্তু অনেক বেশি হবে বন্ধুরা। আমি আরও 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। গ্যাস আস্তেই করা রইল বন্ধুরা। 5 মিনিট পর আরও ফিরে আসছি। বন্ধুরা দেখো আরও 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখি বন্ধুরা, যদি হয়ে যায় তাহলে কিন্তু বেগুনটা আমি দিয়ে দেবো, আর যদি না হয় তাহলে আরও 5 মিনিটের মতন রেখে দেবো। আর গ্যাস কিন্তু আস্তে করা আছে বন্ধুরা। গ্যাসটা যখন দেখবো আমার মাছটা হয়ে গেছে, বেগুনটা দেওয়ার পর আমি গ্যাসটা কিন্তু বাড়িয়ে দেবো। আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি। দেখো বন্ধুরা মনে হচ্ছে তো হয়ে গেছে, কেন আমি তো ঢাকা দিয়ে করছি, অনেকটাই ভাপা হয়ে গেছে। যেমন ভাপা হয় তেমন এটা কিন্তু মশলা ছাড়া কিন্তু ভাপাই হচ্ছে। মাছটা ভাজিনি। দেখো বন্ধুরা মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার আমি কিন্তু বেগুনটা দিয়ে দিচ্ছি। আমি এবার বেগুনগুলো সব দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কারণ একটু ঝোল ঝোল হলে ভালো লাগবে খেতে।
সামান্য অল্প একটু দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম। এবার গ্যাসটা কিন্তু জোর করে দিলাম। মাছটা কিন্তু আমার ঢাকা দিয়ে করেছি বলে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তোমরা তো দেখেই নিলে। দেখো ভেঙে যাচ্ছে পুরো মাছটা। এবার এটা একটুখানি ফুটে গেলে আমি নামাবো। একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে আমি ঢাকাটা আবার দিয়ে দিলাম। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ফিরে আসি, আশা করি হয়ে যাওয়ার কথা। যদি হয়ে যায় তখন আমি তোমাদের নামিয়ে দেখাবো। বন্ধুরা দেখো আমি এবার 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা কিন্তু খুলে দেখছি, আমি কিন্তু গ্যাস বাড়ানোই আছে আজকে। এখন কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু বেগুনটা দিয়েছিলাম তো তার জন্যে। দেখো বন্ধুরা কত সুন্দর একটা ইলিশ মাছের যে একটা গন্ধ বেরোয় না, দারুণ গন্ধ ছাড়ছে কিন্তু, ভীষণ সুন্দর লাগছে গন্ধটা। মনে হচ্ছে যেন এখনই গরম ভাত নিয়ে বসে যাই। বেগুনটা একটু দেখে নিই বন্ধুরা। দেখো বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাছ তো সেদ্ধ হয়েই গেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, একটু ঝোল ঝোল করছি বন্ধুরা, তাহলে খেতে ভালো লাগবে। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোল নামানো হয়ে গেছে। এটা কিন্তু বেগুন দিয়ে করেছি, কোনো রকম কিন্তু এটার মধ্যে মশলা নেই, এটা শুধুমাত্র কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করলাম। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। এরকমভাবে তোমরা ইলিশ মাছের ঝোল করে গরম গরম ভাতের সাথে খাবে, দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।